আজকে আমার জন্য আপনার এই অবস্থা। শুধুমাত্র আমার অনুরোধটা রাখতে যেই আপনাকে শাস্তিটা পেতে হলো। আই এম সরি তাথই। তাথই, আপনি কি আমার সাথে কথা বলবেন না? না না, তা কেন হবে? আমার শাস্তি তো শুধু আমার ফ্যামিলির কারোর সাথে কথা বলতে পারবো না। আর আপনি তো আমার ফ্যামিলির কেউ না। ঠিকই বলেছেন, আমি তো আপনার পরিবারের কেউ না। আমি কিছুই ভাবতে পারছি না। আব্বু, ভাইয়া, মিশাল, তাদের সাথে কথা না বলে আমি কি করে থাকবো? এর চাইতে আমাকে মরে যেতে বলতো। আজ আম্মু আমাকে যে শাস্তি দিল সেটা মৃত্যুর থেকেও কঠিন। মৃত্যুর থেকে কঠিন কিছু হয় না তাথই। না মানে সব কথা যে মুখে বলতে হবে তা কিন্তু নয়। মনেরও একটা ভাষা আছে, জানেন তো? মানুষ কিন্তু মনের ভাষাতেও কথা বলতে পারে। শুনতে পাচ্ছ তাথই? একটা কথা বলতে আমার ভীষণ ইচ্ছা করছে সেই বিকেল থেকে। বলবো, একদিন ঠিক বলবো। মুখ ফুটে হয়তো বলা হবে না কোনোদিন, কিন্তু এভাবেই মনে মনে একদিন ঠিক বলে দেবো কথাটা। কি করছো? থ্যাঙ্কস। আচ্ছা, তোমার উপরে আমি অনেক খুশি। বাড়িতে তাথইকে নিয়ে এত বড় একটা ঘটনা ঘটে গেল, আর তুমি কিছুই বললে না, একদম চুপচাপ থাকলে। ভাবা যায়? আর আমি তো বলতেই চেয়েছিলাম, ড্রামাটা না একদম জমিয়ে দিতাম, কিন্তু বেবি আমি তো কথাই বলতে পারছি না। আমার তো না 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 না, আমি যে কথা বলতে পারি না সেটা কোনোভাবেই বুঝতে দেওয়া যাবে না, তাহলে তো আবার হিমেল আমাকে খারাপ ভাবা স্টার্ট করবে। কি হলো, কথা বলছো না যে? আরে আরে, কি হয়েছে? কি করছো? এই রাফা, সত্যি স্ত্রীরা চুপ করে থাকলে স্বামীদের যে কত ভালো লাগে সেটা আজকে প্রথম বুঝতে পারলাম। শোনো, মাঝে মধ্যে তুমি এরকম চুপচাপ থাকো। বেবি এমনি এমনি তো আর চুপ করে নেই, এখন আসলে কিছু করার নেই আমার, চুপচাপ মজা দেখা ছাড়া। আচ্ছা, তুমি কি এই সময় আবার কে ফোন দিল? ফোনটা একটু দেখছি, দাঁড়াও। আরে রায়হান ভাই, বেবি খুব জরুরি ফোন, নিতে হচ্ছে। আপনি এই এতক্ষণে আপনার আসার সময় হলো, আমার গলার কি হবে? আমি তো কথাই বলতে পারছি না। হিমেল তো আরেকটু হলেই। আরে রাখো তো তোমার হিমেল, তুমি আসো তো আমার সাথে। আবার কি? কি? এখনই তো আসল খেলা। তাথইর কফিনে একটা একটা করে পেরেক বসাতে হবে। মন খুব খারাপ হয়েছে না?
তোর খুব কষ্ট হচ্ছে আমি জানি, আর এটাও জানি